সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, মেধা ও প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। দুপুরে কক্সবাজারের পেকুয়ায় ঈদ পুনর্মিলনীতে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। খুব শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়ার কথা জানান মন্ত্রী। প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় আমরা বলেছি ভোকেশনাল ট্রেনিং সবাইকে নিতে হবে। যে কোনো একটা ট্রেডে যেটা সে পছন্দ করবে, কারিগরি শিক্ষা নিতে হবে। যে কোনো একটি অথবা দুটি বিদেশি শিক্ষা ভাষা শিখতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি তৃতীয় ভাষা শিখতে হবে। যেই ভাষা শিক্ষার মধ্য দিয়ে সে দেশে এবং বিদেশে নিজের কর্মসংস্থানটা খুঁজে পাবে।